কচু দিয়ে গরুর গোশের দারুণ মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা মজার রেসিপি নিয়ে, কচু দিয়ে গরুর গোশ রান্না। তো চলুন। তো এখানে আমি মান কচু দিয়ে গরুর গোশটা রান্না করব। তো তার জন্য আমি এখানে কচু নিয়ে নিয়েছি। আর দেখুন, এটা কিন্তু বাড়ির কচু। এই যে অনেক বড় একটা কচু হয়েছিল, মাশাআল্লাহ। তো দেখুন কতটা বড়। তো এখানে 2 টুকরা আছে, আর 1 টুকরা যে ভেঙে ফেলছে সে নিয়ে নিয়েছে। তো এখানে মাঝের টুকরা আর মুখের কাছে যে টুকরো, ওই টুকরো আছে। তো আমি এই যে কালকে তুলেছি, আর যেহেতু এখন বর্ষার সিজন, তো আমি এখন একটু রোদে দিয়েছিলাম। তো দিয়ে তারপরে আমি কেটে নিয়েছি। আর এই তো দেখুন, এখানে আমি গরুর গোশ কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে ধুয়ে নিয়েছি। আর কলিজাগুলো কিন্তু যখন নিয়ে আসে তখন আমি এগুলো গরম পানিতে সিদ্ধ করে এর ভেতরের ময়লাটা বের করে ফেলি, তারপরে ফ্রিজে রেখে দিই। তো দেখতেই পেলেন এই মান কচুগুলো কিন্তু টুকরো করে কেটে নিয়েছি, বড় বড় টুকরো করে নিয়েছি। তারপরে আমি চুলায় পানি দিয়ে কড়াইয়ে তারপরে এই যে মান কচুর টুকরোগুলো দিয়ে দিলাম। তো আমি আজকে একটু ভাপিয়ে নিব, আমি কখনো ভাপিয়ে রান্না করিনি। তো যেহেতু এখন বর্ষার সিজন, আর যদি গলা ধরবে না, বাড়ির কচু এতে গলা ধরে না, তারপরও এখানে আমি 50%-এর মতো সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করব না। তো এই তো দেখুন, আমার কিন্তু কচুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে তুলে নিব। তো তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তো তেলটা গরম হলে আমি এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দিব। তো এই তো দেখুন, নিয়েছি 2টো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3টে ছোট এলাচ, একটা কালো এলাচ, আর এখানে নিয়েছি 7-8টা লং, গোলমরিচ, আর 4-5টা নিয়েছি লং। তো আমি ওগুলো এখানে দিয়ে দিলাম। আর এলাচগুলো আমি একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো মশলাগুলো আমি একটু ভেজে নিই, তারপরে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, 1 সেকেন্ডের জন্য ভেজে। তো আমি এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো আমি বাটা মশলা। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আমি আগে মরিচ বেটেছিলাম, যার কারণে রসুনটা লাল হয়ে গেছে। মরিচ বেটে তারপর রসুন বেটে নিয়েছি। তো তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ বাটা। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে বাটা। তো এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নিব। তো এই তো আমি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে মশলাটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি আরও একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। তো যেহেতু আমি বাটা মশলাই সব দিয়েছি, গুঁড়ো মশলা আছে শুধু হলুদ গুঁড়ো। তো এখানে 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো কষানো হবে, তরকারির স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। তো কষিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, আর পানিটাও শুকিয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এবার আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর গোশগুলো দিয়ে দিব। তো গোশগুলো দিয়ে আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব, নিয়ে আমি এটা কষিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন গোশ থেকে কিন্তু পানি বের হয়েছে অল্প, আরও পানি বের হবে জাল হলে। তো আমি এই যে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো
নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। তো এভাবে করে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এভাবে করে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবার ঢাকনা খুলে নিয়ে বেশ কয়েকবার কিন্তু এরকম করে আমি কষিয়ে নিচ্ছি। গোশটা যত ভালো কষানো হবে ততই কিন্তু খেতে খুবই মজার হবে। তো এই তো দেখুন কষানো হয়ে গেছে কিন্তু আমার গোশটা। তো আমি এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে গোশের স্বাদটা কিন্তু একটু বেড়ে যায়, ঠান্ডা পানি দিলে গোশটা অনেক সময় শক্ত হয়ে যায়। তো আমি এখানে গরম পানি দিয়েছি, দিয়ে তারপরে গোশগুলো একটু নেড়ে এর ভিতরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর টুকরোগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। ধন্যবাদ। তারপরে আমি এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ এরকম করে দিয়েছি। আর আমি এখানে 2টো রসুনও দিয়েছি, সেটা দেখানো হয়নি, আস্ত রসুন, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর দেখুন এখন কিন্তু এটা দেখতে অনেকটা পানি পানি লাগছে, আসলে কিন্তু নামানোর পরে এত পানি থাকবে না, যেহেতু কচুতে কিন্তু পানিটা শুষে নেবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। তো আমি আরও 1 মিনিটের মতো রান্না করে তারপরে আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন, খুবই মজার হয় কিন্তু এই কচু দিয়ে গরুর গোশ, এবং যদি কক মুরগি রান্না করা হয় তাহলে কিন্তু আরও মজার হয়। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার তরকারির ফাইনাল লুক, দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কত সুন্দর আসছে। তো এই তো দেখুন আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো দেখুন কচুটাও কিন্তু একেবারে গলে গেছে, যেহেতু আমি আগে ভাপিয়ে নিয়েছি, তো আমি কিন্তু পুরোপুরি ভাপিয়ে নিইনি, 50%-এর মতো ভাপিয়ে নিয়েছি। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।